ওয়েলকাম ব্যাক গেমার্স, চলে আসলাম সিটি স্কাইল্যান্ড গেমের আরো একটি নতুন ভিডিওতে। আর আজকে তোমরা দেখতে পারতাছো যে পুরা দুনিয়া একদম পানির নিচে তলায় গেছে, শুধুমাত্র এই দ্বীপটা বাদে। কোনো মতো বাঁচায় রাখছে আমি এই দ্বীপটারে শুধুমাত্র এই ভিডিও বানানোর লাইগা। তো যেহেতু এই দ্বীপটা শুধুমাত্র বাইচে আছে, সুতরাং আমাদের শহর তৈরি করতে হইব এই দ্বীপের ভিতরেই। আর এই শহরটা হইব সবচেয়ে ছোট শহর। আর এটার ভিতরে কিন্তু কোনো দিক দিয়ে কোনো কিছু কম থাকবে না, সবকিছুই থাকবে। জু, ফার্ম, অয়েল ইন্ডাস্ট্রি, অ্যামিউজমেন্ট পার্ক, আধুনিক শহর, গ্রাম, স্কুল, কলেজ, হসপিটাল যা আছে সবকিছু থাকবো। তো এত কিছু কিন্তু তোমাদের কি মনে হয় এই ছোট্ট একটা জায়গার ভিতরে আটবো? আমার তো মনে হয় না। তাহলে চলো চেষ্টা করে দেখা যাক যে এই জায়গার ভিতরে আমরা কতগুলা লোক থাকাইতে পারি, মানে কতগুলা লোক বাস করতে পারবো, আর কত কত জিনিস আমরা তৈরি করতে পারি। তাহলে চলো শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। আর ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলতে চাই, যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটাতে একটা লাইক করো, কারণ অনেকদিন যাবত ভিডিও না ছাড়ার কারণে চ্যানেলটা একটু ডাউন হয়ে গেছে। আশা করি তোমরা এই কাজটা করবা। তাহলে চলো শুরু করে দেই। এখন দেখো, আমাদের এই শহরের সাথে আর রাস্তার কিন্তু কোনো কানেকশন নাই। তো আমাদের প্রথমে যেটা করতে হইব, রাস্তার একটা কানেকশন দিতে হইব। তাহলে এই যে দেখো, এই হইতেছে আমাদের রাস্তা। আর এটা সবচেয়ে ইজি কাজ হইতেছে এই রাস্তাই বানানো। তো আমরা রাস্তার একটা দুইটা কানেকশন দিয়ে দিছি, এবং এখন যে কোনো কিছু তৈরি করলে বাড়ি ঘর তৈরি হইতে পারবো। তো আমাদের কাছে কি কি জিনিস আছে সেটা তোমাদের দেখাই। এটা হইতেছে এই দিক দিয়া বিভিন্ন ধরনের বিল্ডিংস, এগুলো বাড়ি ঘর, দোকানপাট। আর এটা হচ্ছে কলকারখানা, আর এটা হচ্ছে অফিস জোন। আর এই দিক দিয়া বিভিন্ন ইলেকট্রিসিটির যন্ত্রপাতি এবং পানি, কলকারখানা, হসপিটাল আর পার্কের লাইগা অনেক কিছু আছে। তো সেগুলো আমরা এখন ধীরে ধীরে তৈরি করতে থাকি একটার পর একটা। তো এই দিক দিয়ে আমরা কিছু রেসিডেন্সিয়াল জোন তৈরি করি, যাতে এই দিক দিয়ে মানুষ থাকতে পারে। সবচেয়ে চিকন রাস্তা নিলে বেশি ভালো হইতো, তারপরও আমরা এই দিক দিয়ে নেই চিকন করে একদম। ওকে ওকে, মনে হয় এই দিক দিয়ে সুন্দর মতো বাড়িঘর তৈরি করতে পারবো আপাতত লেভেলে। তো এই জায়গাটা আমরা গ্রিন করে দিছি যাতে এদিক দিয়ে বাড়ি তৈরি হয়। তো এখন শুধুমাত্র অপেক্ষার পালা যে বাড়ি কখন তৈরি হইব। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, আর একটু সময়টার একটু বাড়াই দিই, তাহলে খুব দ্রুত তৈরি হইতে থাকবো বাড়িঘর। এত সময় যাওয়ার পরও কেন তৈরি হইতেছে না আমি বুঝতেছি না। এই তো তৈরি হওয়া শুরু হয়ে গেছে আমাদের বাড়িঘর। এই যে দিকটা দেখো, এই যে দেখতে পারতাছো যে এদিকটা তৈরি হয়ে যাইতেছে বাড়ি। এই যে বাড়িঘর তৈরি হয়ে যাইতেছে, দুইটা, তিনটা, চারটা বাড়ি তৈরি হয়ে গেছে অলরেডি। আর পিছনে একদম বিরান ভূমি, কোনো কিছুই নাই। তো ওদিক দিয়ে আমরা তৈরি করবো ধীরে ধীরে, একটার পর একটা, স্টেপ বাই স্টেপ, নাহলে জিনিসটা সুন্দর হইতো না। আর এদিক দিয়ে কিন্তু বাড়িগুলোর পানি আর কারেন্টের ঘাটতি শুরু হয়ে গেছে, সুতরাং আমাদের পানি আর কারেন্টের ব্যবস্থা করতে হইব। তো পানির জন্য আমরা জিনিসটা মনে হয় এই জায়গায় দিলে অনেক ভালো হইব। এই যে এখানে বসাই দিচ্ছে একটা পানির লাইন। আর এখন বিদ্যুতের তো ব্যবস্থা করতে হইব, তাই না? আর আমাদের চারপাশে যেহেতু অনেক পানি, তাই আমরা কিছু পানির টারবাইন আছে যেগুলোর মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হয়। আর যে জায়গাগুলো কালো দেখতে পারতাছো ওই দিক দিয়ে প্রচুর পরিমাণে বাতাস, সুতরাং এগুলো এই দিক দিয়ে বসাই দিলেই বেশি পরিমাণে বিদ্যুৎ আমরা পাবো। তো এই দিক দিয়ে আমরা চারটা বসাই দিছি। আর এখন এইটার থেকে এই জায়গায় একটা কানেকশন দিতে হইব। ওকে, তাহলে এই যে এইখান থেকে বিদ্যুৎ গুলা এই পাম্পের এই জায়গায় যাইবো, আর পাম্প পানি তুলতে পারবো। কিন্তু পাম্প পানি তুললেই তো হইতো না, পাম্পের সাথে আমাদের পাইপের কানেকশনও দিতে হইব। ওকে, এখান থেকে এই পর্যন্ত, আর এটা পুরোটা করে দিছি আপাতত। এখন বাড়িঘরগুলো খুব দ্রুত তৈরি হইব আমার জানা মতে। তো দেখো, পানি, কারেন্টের সবগুলোর ঘাটতি ধীরে ধীরে কমে যাবো। এই যে যাইতাছে ধীরে ধীরে, আর কোনো ঘাটতি নাই আমার কাছে মনে হইতাছে। এন্ড ওকে ওকে ওকে, এখন ময়লা পানির সমস্যা তৈরি হয়েছে, বলো দেখি। এখন ময়লা পানির সমস্যাটা আমরা এই পাশ দিয়ে সমাধান করি। এই পাশ দিয়ে কিছু শুকনা মাটি হয়ে গেছে গা, পানি কমে যাইতেছে এত তাড়াতাড়ি না, এটা একটা সি বিচের মতো হয়ে গেছে আমার জানা মতে। আমরা ময়লা পানির ব্যবস্থাটা করে নেই। ময়লা পানির জন্য আমরা একটা প্ল্যান্ট ব্যবহার করব, এটা দিয়ে পরিষ্কার পানি বের হইব, যাতে দ্বীপটা, মানে অন্যান্য পানিগুলো যাতে দূষিত না হয় বেশি একটা। ওকে, এটার সাথে কানেকশন দেওয়া হয়ে গেছে। তো দেখি এই ময়লা পানিগুলো কতটুকু ময়লা বের হয়, কতটুকু পরিষ্কার বের হয়, একটু অপেক্ষা করলে আমরা দেখতে পারবো। এই তো বের হওয়া শুরু হয়ে গেছে, বেশি একটা ময়লা না, অল্প কিছুটা। হ্যাঁ ঠিক আছে তাহলে। এন্ড আমাদের তো বাড়ি তো মোটামুটি তৈরি করা হয়ে গেছে। আরেকটা বাড়ির লাইন তৈরি করি এখান থেকে। হ্যাঁ, বেশি জায়গা দেওয়া যেত না, কারণ আমাদের এই দ্বীপের ভিতরে অতটুকু জায়গা নাই। ওকে, সবাই আনহ্যাপি হয়ে গেল, বুঝলাম না। তো আমরা জাস্ট একটা রাস্তা বসাইছি, মাঝখান দিয়ে একটা কানেকশন দেওয়া দরকার মনে হয়। হ্যাঁ ওকে ঠিক আছে, এইখান দিয়ে হাই রেসিডেন্সিয়াল কিছু বাড়ি তৈরি করি, মানে আধুনিক বাড়িঘর, হাই রেসিডেন্সিয়াল বাড়িঘর। ওকে, ওদিক দিয়ে মনে হয় পানির কানেকশনটা আছে। হ্যাঁ আছে, আমরা পানির কানেকশনটা সম্পূর্ণ জায়গায় বিস্তৃত করে দিই, যাতে বারবার আর করা না লাগে, কারণ পানি আমাদের সব জায়গায় লাগবে। ওকে, পানির লাইন কিন্তু আমরা সম্পূর্ণ পুরো দ্বীপের ভিতরে দিয়ে দিছি, মানে দ্বীপের যে কোনো জায়গা থেকে তুমি পানি নিতে পারবা খুব ইজিলি। এখন এদিক দিয়ে কিন্তু অনেকগুলো বাড়িঘর তৈরি হয়েছে, আর আমাদের জনসংখ্যা 115 জন হয়ে গেছে, ধীরে ধীরে বাড়তে থাকবো। খুব ঘনবসতি তৈরি হইতেছে, কারণ আমাদের দ্বীপ অনেক ছোট, অল্প জায়গার ভিতরে সবকিছু তৈরি করতে হইব। তো আমাদের এখানে দেখতে পারতেছো যে নীল কালারটা হাইলাইট হয়ে রয়েছে, অর্থাৎ আমাদের দোকানপাট গুলা বসাইতে হইব, আর ইন্ডাস্ট্রিয়াল জোনও বসাইতে হইব। ও পুলিশ স্টেশন বসাইতে হইব। এই জায়গায় চোর ডাকাতির হামলা পড়ছে। ও আমরা
যেটা তৈরি করছি এই জায়গায় কিন্তু বিদ্যুতের কানেকশন দেই নাই, তাই ময়লা পানিটা ওইখান থেকে টানতাছে না। তো এদিক দিয়া 1টা 2টা 3 4 5টা বসাই দিছি। ওকে, এবার ময়লা পানির সমস্যাটা সমাধান হয়ে যাব। আর আমাদের কিছু দরকারি জিনিসপাতি বসাইতে হইব, যেমন হাসপাতাল, স্কুল, পুলিশ স্টেশন এখান দিয়ে বসাইতে হইব। এই জায়গায় একটা হাসপাতাল বসাই দিছি, এই জায়গায় একটা ফায়ার স্টেশন ভিতরেই বসানো যায়। ওকে, আর একটা স্কুল বাইরে বসাইতে হইব, কারণ এত বড় জায়গা নাই। ওকে, 3টা বসাইছি তাই না? পুলিশ স্টেশনটা বাকি আছে। পুলিশ স্টেশন অনেক কম জায়গা খায়, তাই এই জায়গায় বসাইলেই চলবো। ওকে, এই হইতাছে আমাদের পুলিশ স্টেশন। এই যে পুলিশ লেখা, পুলিশ স্টেশন। আর এটা হইতেছে ক্লিনিক, এই যে দেখতে পারতেছো ক্লিনিক লেখা। আর এটা কি আছিল জানি, ওটা স্কুল আছিল। হ্যাঁ, আর এটা ফায়ার স্টেশন। ওকে, এখন আমরা গেমটা প্লে করছি, আর দেখো এখন মনে হয় লোকজন বাড়তাছে ধীরে ধীরে। 140 জন হয়ে গেছে অলরেডি। ও আমাদের বাসের কানেকশন দিতে হইব, মানে বাস টার্মিনাল, একটা বাস ডিপো বসাই যাতে মানুষ বাসে যাতায়াত করতে পারে, এইখানে বসাই। ওকে, তো এগুলো যেহেতু আমরা এদিক দিয়ে বসাইতাছি, তার মানে এদিক দিয়ে দোকানপাট আর ইন্ডাস্ট্রিয়াল কিছু জিনিস বসাই দিই যাতে মানুষ এদিক দিয়ে কাজ করতে পারে। তো আগে আমরা মাঝখান দিয়ে একটা রাস্তা নেই। ওকে, আশা করি এতটুকু জায়গার ভিতরেই কাজ হয়ে যাব। ওকে, কিছু দোকানপাট আছে সেগুলো বসাইতে হইব, সেগুলোর জন্য আমরা এই দিক দিয়ে জায়গাটা ফিল আপ না, বেশি জায়গা নিয়ে নিছে। ওকে, শুধুমাত্র এই জায়গাটায় দোকানপাট তৈরি হইব। ওকে, আহা মুইসা গেছে গা। আর এই দিক দিয়ে দোকানপাট তৈরি হইব। ওকে, কিছু দোকানপাটের ব্যবস্থা আমরা করে ফেলছি, আর এই রাস্তাটা বড় করে দিই, ফুলফিল করে দিই। ওকে, আর এদিক দিয়ে বাড়িঘর কিন্তু ধীরে ধীরে বাড়তেছে। আর এখন আমাদের জনসংখ্যা 209 জন হয়েছে, ধীরে ধীরে আমাদের বাড়াইতে হইব। তো আমাদের পার্ক, জু এগুলো কিন্তু আমরা তৈরি করবো, একটু অপেক্ষা কর। আগে আমাদের লোক সংখ্যা বাড়তে বাড়তে 1000-এ যাক, তারপর আমরা পার্ক, জু এগুলো তৈরি করতেছি ছোট ছোট। তো আমরা মনে হয় একটা বাস ডেপো বসেছিলাম এই জায়গায়। হ্যাঁ, বাস ডেপোটা আমরা কিছু বাস ছাড়ি আর বাস লাইনও তৈরি করি। একটা বাস লাইন আমরা তৈরি করতেছি, এই বাসটা এইখান থেকে কমপ্লিট হয়ে যাবে লাইন। ওকে, কয়টা বাস বেরোয় দেখি, এতগুলো বাস বেরোইতেছে গে। আচ্ছা যাই হোক, 4টা বাস বের হইব। 5টা অনেক বেশি হয়ে গেছে গা, এই ছোট্ট জায়গা লাগে 5টা বাস লাগে না। তারপরও আচ্ছা যাইতে থাকুক। আর আমাদের কিছু কমার্শিয়াল দোকানপাট তৈরি করি মাঝখান দিয়ে, কারণ এদিক দিয়ে আমাদের তৈরি করতেই হইব। ওকে, এই পাশ দিয়ে তৈরি করি। আর ইন্ডাস্ট্রিয়াল জিনিসপাতিগুলো আমরা কোন দিক দিয়ে তৈরি করবো? ইন্ডাস্ট্রিয়াল জোন যদি আমরা তৈরি করতে চাই, তাহলে সেটা আমরা এই জায়গায় তৈরি করি, ইন্ডাস্ট্রিয়াল জোনটা। কারণ ইন্ডাস্ট্রিয়াল জোন দূরে তৈরি করার কারণ হইতাছে ওই জায়গায় অনেক দূষণ হয়, আর মানুষ ইন্ডাস্ট্রিয়াল জোনের কাছাকাছি থাকতে চায় না, মানুষ ঘর বাড়ির সাইডে চলে যায়। তাই এদিক দিয়ে আমরা ইন্ডাস্ট্রিয়াল জোনটা তৈরি করতেছি। ওকে, ইন্ডাস্ট্রিয়াল জোনটা আমরা পেইন্ট করে দিই এদিক দিয়ে, এই সাইড এই সাইড এই সাইড এই সাইড এই সাইড এই সাইড এন্ড এই সাইড। ওকে, এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল জোন, ধীরে ধীরে তৈরি হওয়া শুরু হয়ে যাবে। আর আমরা বিদ্যুতের কানেকশনটা তো দিয়ে দিই। তো এদিক দিয়ে ইন্ডাস্ট্রিয়াল জোনটা খুব দ্রুত তৈরি হয়ে যাইতেছে। অনেক কিছু তৈরি করতে হবে আমাদের, অনেক জিনিস ভাঙতেও হইতে পারে, যেটার অপেক্ষায় আছি। আর এদিক দিয়ে খুব দ্রুত গ্রো করতেছে। আমাদের কমার্শিয়াল জোন আরো বড় করতে হইব, কিছু হাই রেসিডেন্সিয়াল কমার্শিয়াল জোন দেই এইখানে। ওকে, আর এইখানে। ওকে, এদিক দিয়ে বসাই দিই, এই সাইডটা দিয়ে দিই, কমপ্লিট করি। ওকে, আর এদিক দিয়ে হাই রেসিডেন্সিয়াল কিছু বাসা বাড়ি তৈরি করে দিই। ওকে, আর কমার্শিয়াল দোকানপাট তৈরি করলে এদিক দিয়ে তৈরি করুন। ও, এদিক দিয়ে ময়লার সমস্যা হয়েছে, এগুলো সমাধান করি ধীরে ধীরে। এটা হইতাছে ময়লার সমস্যার লেগা। হ্যাঁ, এই জায়গায় আটে না, এত বড় জিনিস দিলাম তারপর আটে না। আচ্ছা, এটা আমাদের এই জায়গায় বসাইতেই হইব। তারপর হইতাছে কবরস্থান লাগবো, তাই তো? তো কবরস্থান এই তো পেয়ে গেছে কবরস্থান। এই যে ময়লার ডাস্টবিনের পাশে একটা কবরস্থান আছে, মানুষ এই দিক দিয়া কাজকাম করবো, যা করার করবো। তো আমাদের ধীরে ধীরে একটা পার্ক বানাই প্রথমে, তারপর একটা জু বানানো যায়, কিছু ইন্ডাস্ট্রিও বানানো যায় ছোট ছোট। দেখি কিসের ঘাটতি পড়ছে এদিক দিয়া। নট ইনাফ ওয়ার্কার্স, এডুকেটেড ওয়ার্কার, আনএডুকেটেড। আচ্ছা, এই যে দেখো আমাদের রেসিডেন্সিয়াল জোনের ঘাটতি পড়ে গেছে, অর্থাৎ বাসা বাড়ি বানাইতে হইব খুব দ্রুত। তো সেটার ব্যবস্থা করি আগে। এদিক দিয়ে একটা রাস্তা নেই আমরা। ওকে ওকে, এই তো এই জায়গাটা রেসিডেন্সিয়াল জোন হয়ে গেছে। আমরা যে এই জায়গাটায় যে রেসিডেন্সিয়াল জোন দিলাম, এই অল্প জায়গার ভিতরে কোনো বাড়ি তৈরি হইব তোমাদের কি মনে হয়? আমার তো মনে হয় তৈরি হইতেও পারে, নাও হইতে পারে। হ্যাঁ, হইতাছে তো, এই যে একটা বাড়ি তৈরি হইতাছে দেখো, সামান্য একটু জায়গার ভিতর। দেখি কিরকম বাড়ি তৈরি হয়। এক টাইলস বাড়ি, 1 টাইলস বাড়ি, অনেক ছোট বাড়ি। এই যে দেখো দেখো দেখো, এই যে তৈরি হয়ে গেছে অলরেডি। আর মানুষও এসে পড়ছে খুব দ্রুত, এই অল্প জায়গার ভিতরে বাড়ি তৈরি হয়ে গেছে। আর হ্যাঁ, এদিক দিয়েও খুব দ্রুত তৈরি হয়ে গেছে বাড়িগুলা, অর্থাৎ ডিমান্ড এখনো কমেনি, ডিমান্ড আরো বেশি আছে। আমরা আরো রাস্তা বানাই, আরো বাড়ি বানাই। ওকে, এদিক দিয়ে রাস্তা বসানো শেষ, সুতরাং এদিক দিয়ে আরো বাড়ি বসাই, এইখানে এইখানে আর এইখানে। আর এদিক দিয়ে কিছু কমার্শিয়াল জিনিসপাতি বানাই দিই। ওকে, এদিক দিয়ে কমার্শিয়াল তৈরি হয়ে যাবো ধীরে ধীরে। তো মোটামুটি মনে হয় সবকিছুই কমপ্লিট হইতেছে। আমাদের এই ছোট্ট একটা দ্বীপ একদম পুরাপুরি ভাবে এদিক দিয়ে লোক সংখ্যায় ভরে দিতেছে। আর এদিক দিয়ে ইন্ডাস্ট্রিয়াল জোন, ঠিক আছে, আমার মনে হয় না আরে বাড়ানো লাগবো। এখন সবকিছুর ডিমান্ড একদম লিমিটেড। আর আমাদের জনসংখ্যা কিন্তু এখন হয়ে গেছে 1292। আমাদের মনে হয় আরেকটা রাস্তা দিয়ে বানানো লাগবো এইখান থেকে। ওকে ওকে, স্কুল কিন্তু এদিক দিয়ে বসানো লাগবো, যেটা মনে হইতাছে। সুতরাং এদিক দিয়েও কিছু বসাই।
যেমন একটা অ্যাম্বুলেন্স। তো গেমার্স গেম খেলতে খেলতে কারেন্ট চলে গেছিল, তাই আর কি একটু ভয়েসটা ডিফারেন্ট মনে হইতে পারে। তাহলে আমরা কোন জায়গায় ছিলাম? এই জায়গায় ঘরবাড়ি বানানোর, সরি, এই জায়গায় কিছু, এটা কি বানাইছি একটু দেখে নেই। একটা মেডিকেল ক্লিনিক আর একটা স্কুল লাগবো। একটা ফায়ার স্টেশন, পুলিশ স্টেশন আমরা এই জায়গায় বসাইতে পারবো, বেশি একটা জায়গা লাগে না। আর কি আছে? ও, একটা হাই স্কুল বসানো লাগবো। এই যে হাই স্কুল, হাই স্কুলটা বেশি আসলে বড় জায়গা খায়, তো হাই স্কুলের লেগে এই জায়গাটা মনে হয় সুন্দর হইব, কারণ এই জায়গাটা অনেক বড় আছে। ওকে, আর এই জায়গাটা খালিও আছে, এটা হচ্ছে মূল কথা। হাই স্কুলটা এই জায়গায় থাকবো, অনেক সুন্দর দেখা যাইতেছে। এইবার দেখি নতুন কিছু তৈরি করা যায় নাকি। কি তৈরি করা লাগতে পারে? একটা অ্যামিউজমেন্ট পার্ক তৈরি করি আমরা এই মাঝখানে, ঠিক আছে? ছোট করে, বেশি কিছু না, বেশি বড় জায়গা নেওয়া যাইতো না, কারণ আমাদের জায়গা অনেক শর্ট। ওকে, ঠিক আছে। আর এটার ভিতরে অ্যামিউজমেন্ট পার্ক তৈরি করতে হইব। তো অ্যামিউজমেন্ট পার্কে যাতে কেউ টাকা না দিয়ে ঢুকতে পারে সেই ব্যবস্থাটা করি। মানে বেড়া বসাই চারপাশ দিয়া, এইখানে এন্ড এইখানে, তারপর এইখানে এন্ড এইখানে। ওকে, পুরোটা বেড়া দিয়া ঘেরাও দিয়া লাইছি, কেউ আর ভিতরে ঢুকতেই পারতো না। তো আমরা একটা গেট বসাই, স্মল অ্যামিউজমেন্ট পার্ক মেইন গেট। অ্যামিউজমেন্ট পার্কটা কালার করে লই আমরা তাড়াতাড়ি। ওকে ওকে ওকে, বেশি জায়গা লাগতো না আমাদের, অল্প একটু জায়গা হলে হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। এটা হচ্ছে অ্যামিউজমেন্ট পার্ক, এটার নাম আমরা সিলেক্ট করতে আসছি প্রথমেই। ওকে, আইল্যান্ড পার্ক খুবই জনপ্রিয় হয়ে যাবে খুব দ্রুতই, এত সময় লাগতো না। টিকিটের প্রাইসটা কমাই দিই, $1 রাখি, ফ্রি দিয়ে দিলে আবার ভ্যালু কমে যাবে। ওকে, এবার অ্যামিউজমেন্ট পার্কের ভিতরে আমাদের প্রথমে রাস্তা বসাইতে হইব। এখন দেখো রাস্তাটা এইভাবে কেলিগা তৈরি করলাম, কিছুক্ষণ পরে বুঝতে পারবা। এখন আমরা জিনিসপাতিগুলো বসাই অ্যামাজন পার্কে, মেইন যে জিনিসগুলো আমাদের বসাইতেই হইব। এগুলো হইতেছে বড় বড় জিনিস। এটা তো এটা তো বিশাল বড় জায়গা খায়। তারপরও এই জায়গায় বসানো গেছে, তারপর এটাও এই পাশে বসানো গেছে। এটা তো বসাইতে হইবই, এই যে বসাই দিছি। এটা মনে একটা ভূতের বাড়ি। ওকে, ভূতের বাড়িটা এই পাশে দিয়ে দিছি, কারণ আমাদের এদিক দিয়ে রাস্তা বসায় আরো জিনিসপাতি বসাইতে হইব। আর এদিক দিয়ে ছোট ছোট জায়গাগুলো খালি আছে না, এই জায়গাগুলো আমরা ব্যবহার করবো। এদিক দিয়ে একটা রাস্তা দেই, এইখানে একটা রাস্তা, এইখানে। ওকে, এদিক দিয়ে কিছু জিনিস বানানো যাইব মেবি। ওকে ওকে, এদিক দিয়ে কিছু জিনিসপাতি বসানো যাইব। এরপর এদিক দিয়ে একটা রাস্তা বিল্ড করি আমরা। ওকে, এই জায়গায় কিন্তু খালি থইতাম না, এই জায়গায় অনেকগুলো জিনিস বসামু, দেখাই তোমাদের। এই জিনিসটা অনেক সুন্দর আছে, এটা আমরা এই জায়গায় বসাই দিই। ছোট্ট একটা গাছ ডেকোরেশনের লেগে অনেক ভালো হইব। আর এদিক দিয়ে মানুষ বসতে পারবো, চারপাশে 4টা দিলাম বসায়। ওকে, ও এটা তো বসানো দরকার, এই যে এই তো বসে পড়ছে এই জায়গায়। ওকে, আমাদের ছোট জায়গার ভিতরে বড় ধামাকা, এই জায়গায় একটা বসাই দিই এটা। ওকে, এই জায়গায় একটা এটা বসাই, আর এই দিক দিয়ে খালি থাকবো কেলিগা, এই দিক দিয়ে একটা, আর এই বিশাল বড় জায়গাটা খালি হয়ে রয়েছে। দেখি কি বসানো যায়, কিছু দোকানপাট মেবি। হ্যাঁ, বসানো তো যাই, কিন্তু অতটা সুন্দর দেখা যায় না। যেমন এই জায়গায় যদি বসাই এক সারি কইরা, 4টা দোকান বইছে। আর এদিক দিয়ে কিছু খেলনা গাড়ি। ওকে ওকে ওকে, কিছু ঘোড়া, আর কি কি আছে, কিছু বেলুনের গাড়ি। এই বেলুনের গাড়ি সিলেক্ট হয়েছে। তো এদিক দিয়ে ডেকোরেশন হালকা পাতলা কমপ্লিট। এই বিশাল একটা জায়গা খালি পড়ে গেছে গা, কিন্তু জায়গা তো আমরা নষ্ট হইতে দিব না, সুতরাং আমরা একটা কাজ করি। এই দেখো এতটুকু জায়গা আমাদের বাইচে গেছে, আর এদিক দিয়ে আমাদের এতটুকু জায়গা বাইচে গেছে। এই জায়গাটা কিন্তু আমরা নষ্ট হইতে দিব না। এদিক দিয়ে কিছু বাড়ি ঘরের বসাই দিই। ওকে, হাই রেসিডেন্সিয়াল বাড়ি ঘর তৈরি হবে এদিক দিয়ে। ওকে, মানুষ ছাদ থেকে দেখবো যে অ্যামিউজমেন্ট পার্কটা কিরকম। পাশে একটা চাইলে জু বানানো যায় ছোট, আমরা আগের ভিডিওতে জু বানাইছি, কারা কারা দেখছো কমেন্ট করতে পারো এই ভিডিওতে। তো ওইরকম একটা জু বানাই আমরা এই জায়গায়। এখন একটা জু তৈরি করি এই জায়গায়। জু এর জন্য আমরা বেশি একটা জায়গা নেবো না, এতটুকু জায়গায় যথেষ্ট মনে হয়। ওকে, এতটুকু জায়গার ভিতরে জু মোটামুটি লেভেলের হয়ে যাবো। স্মল জু মেইন গেট এই জায়গায় বসাই দিই। ওকে, জু এর বেড়াটা কমপ্লিট করি, এন্ড এখান থেকে এটা এই পর্যন্ত কমপ্লিট। ওকে, এবার জুটা পেইন্ট করি, যে আমাদের এই এরিয়াটা জু এর এরিয়া। আমাদের জু এর এরিয়া পেইন্ট করা হয়ে গেছে, এন্ড জু এরটার নাম সিলেক্ট করি, এটা হচ্ছে আইল্যান্ড জু। আগে জু এর মূল আকর্ষণটা আমরা দেখে নিই, ফ্লেমিঙ্গোটা দিয়ে দিই। ওকে, ঠিক আছে। এরপর এলিফ্যান্ট, হাতি তো দেওয়া যেত না, হাতি যে বড় জায়গা খাইতেছে, জু বিশাল বড় জায়গা খায়, তো একটা মূল আকর্ষণ হিসেবে এই জায়গায় একটা সিংহের ঘর দিয়ে দিই, মানুষ এটা দেখতে আইবো, এতেই আমাদের চলে যাবো সবকিছু। ওকে, ছোট একটা জু। ফ্লেমিঙ্গোটা ভাঙ্গে ফেলছি, কারণ ফ্লেমিঙ্গোটা ঘুরাই দিতে হইব। ওকে, ঘুরাইলে জায়গা হয় না। ওকে, রাস্তা তো মোটামুটি কমপ্লিট, রাস্তা না তো, এবার দেখি রাস্তাগুলা দিয়ে দিই এইখানে এইখানে, আর তারপর এইখান থেকে এইখানে। ওকে, এই তো আমাদের রাস্তার খরচটা তো বাইসে গেল মোটামুটি লেভেলের। এবার দেখি ছোট ছোট কি জিনিসগুলো আছে। ও, ছোট ছোট খালি এই জিনিসগুলোই আছে। একটা এই জায়গায় বসানো যায়, একটা এই জায়গায় বসানো যায়, আর তো মনে হয় হবে না। এই জুয়ের ভিতরে মাত্র এই 2টা জিনিসই থাকবে, আর কিছু না। ফ্লেমিঙ্গো আর একটা লায়ন, না না, আরো 2টা জিনিস মনে হয় বসানো যাবে একটু কষ্ট করলে। তো আমরা এই জায়গায় একটা ইনসেক্টের হাউস বসাই, মানে হইতাছে পোকামাকড়ের জু। যারা পোকামাকড় দেখতে পাবো তারা এই জায়গায় এসে দেখা যাইবো। আর তো মনে হয় না আমার যে কিছু একটা বসানো যাইব, কারণ দেখো একটা এলিফ্যান্টের আনলে এটা কি বড় হয়ে যায়। এন্ড রাইনো গন্ডারটাও
বিশাল বড় জায়গা খায়। ও আমরা এই জায়গায় একটা বার্ড হাউস বসাইতে পারবো, যেটা কিনা আসলে সুন্দর হইব অনেক। ওকে, আর কিছু বসাইলাম না, তো জুয়ের লেগে আমাদের এতটুকু জায়গা লাগছে, আর এই জায়গাটা আমাদের বাইচা গেছে, সুতরাং এই জায়গাটা আমরা কোনো একটা কাজে লাগাইলাই। আর এদিক দিয়ে লো রেসিডেন্সিয়াল একটা জোন বানাই দিছি, যাতে মানুষ এই জায়গায় থাকতে পারে। তো আমাদের এই জায়গায় কিন্তু বাসাবাড়ির ডিমান্ড অনেক বাইরে গেছে, সুতরাং আমাদের কিছু বাসাবাড়ি বানাইতে হইব, আর সেটা আমরা এই দিক দিয়ে তৈরি করি। ওকে ওকে, এই জায়গাটুক আবার বাসাবাড়ি তৈরি হইতে থাক। ওকে, সবাই মোটামুটি হ্যাপি থাকবো। আগে সবার বাসার পাশে একটা অ্যামিউজমেন্ট পার্ক আছে, একটা জু আছে, আর কি লাগে, খুব সহজেই ঘুরে আসতে পারবো। আর এদিক দিয়ে একটা ফিশিং ইন্ডাস্ট্রি বসানো লাগবো, চারপাশে যেহেতু এত পানি, সুতরাং মাছ তো ধরা পড়ার কথা। তাই একটা ফিশিং ইন্ডাস্ট্রি দেখি বসানো যায় নাকি। একটা ফিশিং হারবার বসে না কেন, এবার মনে হয় কিছুটা কাজ করবো, তাই স্মুথ করে দিই। ওকে, এবার দেখি ফিশিং হারবার গুলো বসে নাকি। এই তো বৈশা পড়ছে, হ্যাঁ আইডিয়া তো কাজ করে গেছে। আর রাস্তার কানেকশন গুলো তো দিতে হইব, কেমনে দিব, পসিবল কেমনে কাজ করা যায় বুঝলাম না, কোন রাস্তা কোন জায়গায় যায় মিলবো। ওকে, এই রাস্তার কানেকশন দিতে অনেক ইয়া লেগে গেল গা, প্রেসার পড়ে গেল ব্রেনের ভিত্তে। তবে আমরা রাস্তার কানেকশন কিন্তু কমপ্লিট করে ফেলছি। এখন গাড়িগুলা এই দিক দিয়ে ঢুকে এমনি বেকাতার রাস্তা দিয়া তারপর উপরে এই দিক দিয়ে বেরিয়ে ফেলবো। এখন এই দিক দিয়ে পানির কানেকশনও লাগবো, পানির ভিতরে থেকে যদি এত পানির কানেকশন লাগে কেমনে কি। ওকে, তো নৌকাগুলো চালানোর লেগা আমাদের যেটা করতে, ও বিশাল বড় জায়গা দেখি খালি মাছের, তাহলে আর কঠিন কি, এদিক দিয়ে যাইবো, এদিক দিয়ে যাইয়া এদিক দিয়ে একটা ঘুরান দিব, এই জায়গায় মিলে যাবো গা, বাস শেষ। মাছ অলরেডি প্যাকেটের ভিতরে হিসাবে। আর দেখি কোন জায়গায় কি মাছ আছে, হলুদ জায়গাটা অনেক বেশি, সুতরাং হলুদ মাছগুলোই লাগবো আমাদের। এই মাছের ইন্ডাস্ট্রি কালো কই, ও এনকোভি। আর এই জায়গায় আমরা বসেছি স্যালমন মাছের, আমরা তো জীবনে স্যালমন মাছ পাবো না। ও স্যালমন মাছ পাইতে হলে আমাদের ওই জায়গায় যাইতে হবে। আচ্ছা, এই ম্যাপের এই জায়গায় আইব, তারপরে এই দিক থেকে ঘুরা এই জায়গায় মিললে পড়বো, শেষ হিসাব স্যালমন মাছ খুব দ্রুত পাওয়া যাবো। আর এরকম আরো 2-3টা ইন্ডাস্ট্রি আমরা এদিক দিয়ে বসাই। এইবার একটা বসামো আমরা ওই যে এনকোভি, শিও জানি না ঠিক কইলাম না ভুল কইলাম। হ্যাঁ এই তো পাই গেছি, এই 2 নাম্বারটা। কিন্তু আমাদের মাটি বহাইতে হবে আগে, মাটি 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 দেখি আরো 2-3টা বসাই দিব এই দিক দিয়ে। ওকে, এইবার সেই আমাদের এনকোভি মাছের হারবরটা বসাই। নামটাও কি, নামটা আমাদের গুগলে সার্চ করে দেখা দরকার, আসলে এটা কি মাছ। ওকে, এই বইছিল। ওকে, ঠিক মতোই বইছে, মোটামুটি লেভেলের। এই জায়গায় বইছে, কিন্তু রাস্তার অবস্থা খুবই খারাপ, সুতরাং রাস্তাটা এইখান দিয়ে আশা করি বসানো যাইব, কিন্তু না, এটা কেমন কথা হইলো, কি আর করার, এই দিক দিয়ে কানেকশন দিতে হইব। ওকে, বিশের হারবারটা খুবই জটিল হারবার। এইবার রাস্তাগুলো দিতে হইব মাছের, মানে এই যেগুলা ওদিক দিয়ে চলবো সেই ব্যবস্থাটা করে দেই। এগুলোর তো অত কঠিন কিছু না, জাস্ট এদিক দিয়ে আইবো, এদিক দিয়ে আইবো, এন্ড গন্তব্যে পৌঁছায় যাবো, এর চেয়ে বেশি আর কিছু না। ওকে, তো আমাদের প্রথম স্পিড বোট কাজে লেগে পড়ছে মাছ ধরার লেগা, যেটা আমরা একটু ফলো করি। তো দেখতে পারতাছো খুবই ঝড়ের মধ্যে আমাদের নৌকাটা এগিয়ে যাচ্ছে। ও মাছও আছে ভিতরে, এই যে মাছ, এই যে দেখতে পাইতাছি না, এই যে দেখতে পাইতাছি মাছ আছে ভিতরে, এই যে। আচ্ছা যাক, আমাদের এই নৌকা আমাদের কইলিয়ে যাইতেছে বাইরে, ভাই বিশাল দূরে। এদিকে ফিশিং ইন্ডাস্ট্রি ভালো মতোই কাজ করবো, এদিক দিয়ে বের হইব সব টিকারি। তো আমাদের এই ছোট্ট একটা আইল্যান্ডের ভিতরে জনসংখ্যা হয়ে গেছে 3052, আরো বাড়বো ধীরে ধীরে। এদিক দিয়ে আরো কিছু বসানো যাইতে পারে। আমরা কি একটা এরোপ্লেনের ব্যবস্থা করবো, কি বলো তোমরা? এয়ারপোর্ট বাইরে ভাই, যেই জায়গা খাইতেছে, এটা তো আমাদের পুরা লস প্রজেক্ট হয়ে যাব যদি বানাই। তারপর কি বানাবো, বানান তো লাগেই। আচ্ছা, একটা এয়ারপোর্ট বসাই দিই। ওকে, আর কিছু না, শুধুমাত্র একটা এয়ারপোর্ট। ট্রেন স্টেশন তো লাগে, ট্রেন স্টেশন কি করবো, ট্রেনের তো কোনো রাস্তাই নেই, ট্রেন বাদ, ট্রেনের কোনো রাস্তা নেই। আমরা বরঞ্চ একটা বসাই, মেট্রো, একটা মেট্রো স্টেশন। একটা মেট্রো স্টেশন এই জায়গায় বসানো লাগবো, কারণ এই জায়গায় সবাই পার্কে ঘুরতে আইবো। আর একটা এই ইন্ডাস্ট্রিয়াল জোনের এই জায়গায় বসাই, হ্যাঁ এই জায়গায় সুন্দর মতো বসানো যায়। আর একটা এদিকে যদি লাগে তো লাগতেও পারে। একটা বিল্ডিং ভাঙা পড়লো, কিছু লোক বাইরে যাইবো। তো 3টা কার্গো স্টেশন এই জায়গায় আছে। আমরা রাস্তা পাটটা বসাই দিই, এটার সাথে এটার কানেকশন, এন্ড এটার সাথে এটার কানেকশন, এন্ড ওকে ঠিক আছে। এদিক দিয়ে যদি আমরা শর্টকাট বসাই কেমন হইব? ওকে, এদিক দিয়ে একটা শর্টকাট বসানো লাগবে। ওকে, এবার পাথটা সিলেক্ট করি যে আসলে কে কোন দিক দিয়ে যাইব। এইখানে একটা স্টপ, এইখানে একটা স্টপ, 3টাই তো মাত্র, আর বেশি কিছু লাগতো না। পরবর্তীতে যদি আরো 2-1টা বসাই তো বসামো। ওকে, পাথ কমপ্লিট। ওকে ডান, আমাদের মেট্রো বসানি কমপ্লিট। আর এদিক দিয়ে ইন্ডাস্ট্রিয়ালটা কমপ্লিট করে দিই। এই জায়গাটা নষ্ট হইতাছে হুদেই। এখন আমি তোমাদের পুরা শহরটা একবারে ঘুরে দেখাই যে আমরা কতটুকু কমপ্লিট করলাম। এই দিক দিয়ে দেখো, পুরা একটা জায়গা একদম ফুল জনবসতি, একদম কোনো জায়গায় ঘাটতি নাই, সব জায়গায় কিছু না কিছু হইতাছেই, কোনো না কোনো লোক যাতায়াত করতেছে, মানে কোনো নাই। এই যে এদিক দিয়ে দেখো অনেক সুন্দর সুন্দর বাড়িঘর তৈরি হয়েছে। আর এদিক দিয়ে 2টা পার্ক হয়েছে, যেটা তোমরা দেখতে পারতেছো। কিছু জায়গায় আবার বিল্ডিংও তৈরি হয়েছে, কোনো জায়গা নষ্ট হয় নাই। তো পার্কে দেখি কয়জন আসছে আমাদের এই জায়গায়। টয়লেট পার্কে মোটামুটি ভিজিটর কয়জন? মাত্র 2 জন, বুঝতেছি না, মানে লাস্ট উইক মাত্র 2 জন আইছে। ওই রকমই, খুবই খারাপ অবস্থা। জুতে 3 জন আছে, মানে জু বেশি পছন্দ করছে। আচ্ছা যাই
যাই হোক। আর আমাদের এটা হইতাছে কলকারখানা এলাকা, আর প্রথম একটা এয়ারপোর্ট, যেটা এখনো সঠিকভাবে কার্যক্রম হইতাছে না। এক ভিডিওতে এই পুরো আইল্যান্ডটা কমপ্লিট করা সম্ভব হয় নাই, তো আমরা নেক্সট পার্টে এটা কমপ্লিট করবো। আর নেক্সট পার্টে কি কি দেওয়া দরকার সেটা কমেন্টে জানাও। ছোট ছোট কিন্তু যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এরকম আরো ভিডিও পাওয়ার জন্য।